মনে করুন যদি এটি ব্রেস্ট হয়, সেই ক্ষেত্রে এই ব্রেস্টের এই অংশটুকু আমরা 4 ভাগ করি। আমরা বলি যে কোনো এক দিক থেকে আমরা এই ব্রেস্টটাকে হাতের তালুর এই অংশগুলো দিয়ে এভাবে পরীক্ষা করে দেখব, এবং এই পরীক্ষাগুলো এমন ভাবে করে দেখব যাতে সেটি প্রতিটা অংশের আমরা চাপ দিয়ে দিয়ে দেখতে পারি। কোথাও যদি কোনো ছোট চাকা, দানা বা কিছু থাকে সেটা কিন্তু বোঝা যাবে। পরে এই দিকটা যে বগলের যে এক্সটেনশন, সেই এক্সিলাকেও পরীক্ষা করে দেখতে হবে। এবং সব শেষে এই যে নিপল এরিওলা, এই নিপলটাকে এভাবে চাপ দিয়ে স্কুইজ করে দেখতে হবে যে এখানে কোনো ধরনের কোনো রস আসে কিনা, বা রক্ত বা লাল দানা। 2 স্তনেই করতে হবে, এবং সেটি শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায়। গোসলের সময় কেউ যদি সাবান দিয়ে নিজের স্তন এভাবে নিজে পরীক্ষা করে, তাহলে কিন্তু খুব ছোট দানা থাকলেও সেটা পরিষ্কার ভাবে বোঝা যায়।